আজকে আমরা 4 নম্বর ক্লাস দেখব। এর আগে আমাদের 3টা ক্লাস শেষ হয়েছে। আজকে 4 নম্বর ক্লাস। তো ফটোশপ, এখানেও আমাদের ফটোশপের যে টুলস গুলো আছে আমরা এখান থেকে ইরেজার টুল দেখব, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখব, ম্যাজিক ইরেজার টুল, তারপর ডস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এরপর ব্লার টুল, শার্পেন টুল, স্মজ টুল, গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট এবং লাস্টে বাংলা টাইপিং ফটোশপ। এইভাবে ফটোশপে টাইপিংটা করবেন এই বিষয়টা দেখবো। আর এর সাথে আমরা কিছু টাইপোগ্রাফির কাজও দেখব, প্লাস আপনি কিভাবে বাংলা ফন্ট নিয়ে কাজ করবেন এই বিষয়টাও আজকের এই ক্লাসটাতে আমরা দেখব। তো আমরা ফটোশপে চলে যাব। প্রথম আমাদের এখানে যে বিষয়টা ছিল সেটা হলো আমরা ইরেজার টুল, কিভাবে ইরেজার টুল কাজ করে। তো এখানে আমরা ফার্স্টে ইরেজার টুল পাচ্ছি। প্রথমে আছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এন্ড ম্যাজিক ইরেজার টুল। 3টা টুলসই ইরেজের কাজ করে থাকে। এই জন্য আমরা যদি একটা কোনো ইমেজ ওপেন করি, ফাইল থেকে ওপেন অপশন থেকে ফার্স্টে আমরা একটা ইমেজ নিয়ে নিব। সেক্ষেত্রে আমরা অন্য একটা ফোল্ডার সিলেক্ট করে কিছু ইমেজ আমি ওপেন করে নিচ্ছি। এবার এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, তারপর এখানে একটা ইমেজ আছে, আর একটা ইমেজ আমাকে ওপেন করতে হবে। একসাথে আমি অনেকগুলো ইমেজ ওপেন করে নিচ্ছি কাজের জন্য। তো এখানে যে একটা ইমেজ আছে, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাচ্ছি ডিলিট করতে। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, ইমেজটাকে আনলক করতে হবে। ইমেজটাকে ফার্স্টে আনলক করতে হবে। তো আমরা যখন এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আনলক করে নিচ্ছি। এবার আমরা ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। Okay, ঠিক আছে। তো এরপর আমরা আরো জুম করে নিব। জুম করার পরে ইরেজার টুলের সাইজটাকে আমরা এখান থেকে ছোট করে নিব। এভাবে করে আমরা আন্ডু দিয়ে নিচ্ছি। এভাবে করে ইরেজ করতে পারি। যদি আমরা ইরেজার টুলটা দিয়ে এই সকল কাজগুলো আমরা করি না, তারপরে দেখাচ্ছি। ওকে, আমি আন্ডু দিয়ে নিয়ে আসি আবার। এরপরে এখন প্রথমে লেয়ারটাকে আমি আনলক করে নিলাম। এই জন্য আপনি যখন কোনো ব্যাকগ্রাউন্ডে ইরেজ করতে যাবেন, তো সেক্ষেত্রে ইমেজটা যদি লক করা থাকে, তখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই হবে। ব্যাকগ্রাউন্ডে আমি ডাবল ক্লিক করে ব্লু কালার করে নিচ্ছি। এভাবে ব্লু কালার অ্যাপ্লাই হবে। জন্য ফার্স্টে আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চান, সো ব্যাকগ্রাউন্ডটা যেন এভাবে আনলক করা থাকে। ডাবল ক্লিক করে এটাকে আনলক করে নেবেন, তারপর এটা দিয়ে এভাবে ইরেজ করবেন। এরপরে আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করেন এভাবে, ফার্স্টে আপনাকে ডাবল ক্লিক করে এটাকে আনলক করতে হবে, তারপর আপনি ইরেজ করতে পারবেন। এবার আমরা অপশন বারে আসি। অপশন বারে পাচ্ছি ব্রাশের কিছু সাইজ আছে, এগুলো দিয়েও কিন্তু আপনি এভাবে ইরেজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড দেখেন ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। তারপরে আপনি এখান থেকে যে কোনো ব্রাশ, সফট ব্রাশ নিয়ে ইরেজ করতে পারেন, হার্ড ব্রাশ নিয়েও আপনি এটাকে ইরেজ করতে পারেন। তো ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করতে পারি। এখানে একটা ইমেজে আমরা ফার্স্টে কাজ করেছিলাম, এই ইমেজটাতে এটাকে যদি ইরেজ করতে হয় তখন কুইক সিলেকশন দিয়ে ফার্স্ট এটাকে সিলেকশনটা করে নেবেন। এরকম সিলেকশন করার পরে এবার আপনি যদি দেখেন ইরেজ করলে সিলেকশনের ভিতরের এরিয়াটা ইরেজ হবে। এবার আমরা যদি সিলেকশনটাকে ইনভার্স করে নিই, ঘুরিয়ে নিই, তখন কিন্তু আর ভিতরটা ইরেজ হয় না।
তো ইনভার্স করার জন্য আমরা সিলেক্টে যাব, সিলেক্ট অপশন থেকে ইনভার্স, শর্টকাট হলো শিফট কন্ট্রোল আই। সিলেকশনটা ঘুরে গেছে, এবার দেখেন আমি এটাকে ইরেজ করে নিচ্ছি। এভাবে করে আপনি খুব সহজেই একটা ইমেজকে ইরেজ করতে পারেন। তবে নর্মালি আমরা যে কাজটা করে থাকি সেটা হলো ইরেজার টুল দিয়ে এভাবে ইরেজ করে থাকি, আর কিছুই না। এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করা হয় না। এখান থেকে ব্রাশ, পেন্সিল আর একটা হলো ব্লক। তো ব্রাশ মোডে কাজ করি, পেন্সিল মোডের কাজটা এভাবে করা হয় না আমাদের। আর ব্লকটা হলো 4টা কর্নার হবে এভাবে। আমরা এখানে শুধু পেন্সিল ব্রাশ মোড রেখে কাজ করা। অপাসিটিটাকে কমিয়েও আপনি ইরেজ করতে পারবেন, একরকম ট্রান্সপারেন্ট ইরেজ হবে। ফ্লোটাকে যদি কমিয়ে নেয় তখন একটার উপর একটা যেভাবে অ্যাপ্লাই হয় এভাবে হবে। ঠিক আছে, ওকে। তো তাহলে ব্রাশ ইরেজার টুল দিয়ে আমরা এভাবে ইরেজের কাজটা করে থাকি। ইরেজার টুলের পরে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করে থাকি। ফার্স্ট টাইম সাইজ বড় করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেটা হলো ব্যাক স্যাম্পলিং কন্টিনিউয়াস, এরপরে আছে স্যাম্পলিং ওয়ান্স, আর লাস্টে হলো স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ডস ওয়ান্স। তো এখানে আমরা স্যাম্পলিং ওয়ান্স এটাকে সিলেক্ট করে আসলে কাজ করি। এটার কাজ হলো আপনি ফার্স্টে মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা কালার সিলেক্ট করবেন। এই যে কালার যেটা সিলেক্ট করেছেন এই অনুযায়ী এটা ইরেজ করতে থাকবে। দেখেন আমি এখান থেকে ইরেজ করতেছি, এখানে ইরেজ হচ্ছে এটাতে, বাট এইখানে কোথাও কিন্তু ইরেজ হচ্ছে না। একটা জায়গা হয়েছে এখানে। এটার কারণ হলো ইয়েলো কালারের সাথে এই কালারটা যাচ্ছে, যার জন্য এটা ইরেজ হয়েছে। তো এই জন্য টলারেন্স বাড়ানো কমানোর একটা বিষয় আছে। আপনি যদি টলারেন্সটাকে কমিয়ে তারপরে ইরেজ করেন তখন আর এখান থেকে ইরেজ হচ্ছে না। এবার এই এরিয়া থেকে যেভাবে ইরেজ হয়েছে এটা কিন্তু অন্য এরিয়া থেকে আবার অতটা হবে না। যেমন আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করে ইরেজ করেছি, এখানে যেমন প্রপারলি ইরেজটা হয়েছে, দেখেন কোনো কিছুই নেই। বাট এখানে কিন্তু ট্রান্সপারেন্ট আছে, এখনো ইয়েলো শেপ দেখা যাচ্ছে। তো টলারেন্স যত বাড়াবেন কালারটা ততটুকু নিবে। যেমন আমরা যদি আইড্রপার দিয়ে এখানে ক্লিক করলে যে কালার কোড আসবে এখানের কালার কিন্তু ভিন্ন আসবে। এই যে কালারের ভিন্নতা আছে এটা যত টলারেন্স যত বাড়াবেন ও অনুযায়ী এটাকেও নিয়ে নেবে। লাস্টে যেটা হলো সেটা হলো ম্যাজিক ইরেজার টুল। এখানেও টলারেন্সের বিষয় আছে, টলারেন্স 80% আছে। আমি যদি এখানে একটা ক্লিক করি দেখেন পুরোটা নিয়ে নিয়েছে। টলারেন্স যদি আপনি এখানে কমিয়ে নেন, একটা ক্লিক করে দেখেন পুরোটা নেয়নি, কম নিয়েছে। এজন্য টলারেন্স এক এক ইমেজের উপর ডিপেন্ড করে আপনি টলারেন্স কিন্তু 255 পর্যন্ত নিতে পারেন। দেখেন একটা ক্লিক করেছি সবকিছু নিয়ে নিয়েছে। তো এই জন্য যতটুকু দরকার হয়, নর্মালি এই ইমেজটাতে আমরা 70 বা 80% যদি আমরা নিয়ে নেই তাহলেই পারফেক্ট হয়। এরপর আমরা এখান থেকে ব্লার টুল, শার্পেন টুল এন্ড স্মজ টুল, এই তিনটা টুলস এর কাজ দেখবো। ব্লার টুল দিয়ে আমরা একটা ইমেজকে ব্লার করার কাজ করে থাকি। যেমন এই ইমেজটাতে আমরা কিভাবে ব্লার করতে হয় এই বিষয়টা দেখব। তো এখানে আসার পরে আমি যদি এখানে ফার্স্টে যে কাজ হবে সেটা হলো একটা কপি করে নিব। তো স্ট্রেংথ এটা 100% আছে। মুড আমরা নর্মাল মুড রেখে আসলে ব্লারের কাজটা করি।
আমরা যদি একটু জুম করে দেখাই ইমেজটাকে, দেখেন এভাবে ছিল, আর ব্লার অ্যাপ্লাই করার পর এভাবে হয়েছে। তবে এই সব ইমেজের ক্ষেত্রে আমরা এখানে ব্লার টুলটা দিয়ে আসলে কাজ করি না। আমরা যে কাজ করি সেটা হলো অন্য টুলস ইউজ করে কাজ করি। যেমন এই ইমেজটাতে আমরা দেখি, এটাতে এসে আমরা ফার্স্টে সিলেকশনটাকে নেব, এটা ডিলিট করে আলাদা আরেকটা কপি করলাম। ফার্স্টে আমরা এভাবে একটা সিলেকশন নিয়ে নেই, এরপরে আমরা ইমেজটাকে ইনভার্স করব, শিফট কন্ট্রোল আই প্রেস করে সিলেকশনটা ঘুরিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে ফিল্টারে চলে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, প্রিভিউ মোড এটাকে চেক মার্ক করে দেন এখান থেকে রেডিয়াসটা বাড়াতে থাকবেন। আমরা নরমালি খুব বেশি তো ব্লার অ্যাপ্লাই করা হয় না, এতটুকু ব্লার করে দেন ওকে করে নিলাম। ঠিক আছে, এভাবে ব্লার টুল ইউজ করার থেকে আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার থেকে আমরা কাজ করি। যখন আপনি ব্লার করবেন এরপর কখনো ইমেজে মনে হতে পারে একটু শার্প করতে হবে, তখন আমরা ইমেজটাকে আবার শার্পেন টুল দিয়ে কাজ করি। আমি লাইট এখানে হাইড করে ওপেন করে দেখাচ্ছি, দেখেন ইমেজটাতে ব্লার অ্যাপ্লাই। এবার আমরা শার্পেন করার পরে, এটা ছিল ফার্স্টে, তো ইমেজটাকে আমরা শার্প করার পরে এভাবে হয়েছে। তবে শার্পেন টুল দিয়ে খুব বেশি অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে ব্যাড ইফেক্ট পড়ে ইমেজে। ঠিক আছে, দেখেন খুব বেশি অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে, সেজন্য খুব বেশি বার অ্যাপ্লাই করা যাবে না। 2 থেকে 3 বার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আমরা এটা নিয়ে আরেকবার, আর 1-2 বার এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমরা স্মজ টুল পাচ্ছি। স্মজ টুলের কাজ হলো কোন একটা অবজেক্টকে ছোট বড় করার কাজ করে। নরমালি আমি এখান থেকে দেখেন এটা সাইজ কিন্তু আমরা এভাবে ছোট বড় করতে পারি, অথবা ওপেনিং থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট ইউজ করি। এভাবে করে কোনো অবজেক্টকে আমরা এভাবে বড় ছোট করতে পারি। হাতের আঙ্গুলটা বড় করতে পারি, এভাবে তো হবে না, আমার এই আঙ্গুলের যে সাইজটা এই অনুযায়ী আমাকে এটার সাইজ করে নিতে হবে। এভাবে আসলে স্মজ টুলটা দিয়ে আমরা কাজ করে থাকি। সেম একইভাবে এই ইমেজটাতে দেখেন এটাতে কি কাজ করতে পারি। এটাতে ব্লার অ্যাপ্লাই করার পর একটু প্রবলেম বোঝা যাচ্ছে ইমেজে, যেটাকে আমরা স্মার্ট টুল ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। এভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে এভাবে অ্যাড করে দিতে পারি, তাহলে কোনো কিছু বড় করতে পারি। আবার এভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন এখানে বোঝা যাচ্ছে, একটু বোঝা যাচ্ছিল কিন্তু, বাট আমি এটা এভাবে ফিক্স করে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে দেখেন এটাকে আমরা এভাবে করে ঠিক করে নিয়ে নিচ্ছি। এভাবে করে স্মার্ট টুল ইউজ করে আমরা কাজ করতে পারি। তবে সেক্ষেত্রে ভালো হয় ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট হয়, তখন আসলে কাজ করতে পারবে। এই কাজেরই আরেকটা অপশন আছে পাপেট ওয়ার্ক, যেটা আপনারা প্রথম ক্লাসে বলেছিলেন যে ট্রান্সপারেন্ট থেকে পাপেট ওয়ার্কের কাজটা করতে পারেন না। এটার জন্য আমি একটা ইমেজ ওপেন করব, ফাইল থেকে ওপেন অপশনে যাব, এই একটা ইমেজ সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। প্রথম বিষয় হলো দেখেন ইমেজটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখানে। আপনারা যদি কাজ করেন জেপিজি ইমেজে তখন কিন্তু হবে না, আপনাদের এভাবে পিএনজি ইমেজ নিয়ে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না। যেটা সিলেক্ট করে আপনারা এডিট থেকে পাপেট ওয়ার্ক অপশন, পাপেট ওয়ার্পে আসার পরে এটাকে আপনাকে ফার্স্টে পিন করে দিতে হবে। কোন জায়গাটাকে আপনি বড় ছোট করবেন সেটাকে আগে পিন করতে হবে। তাহলে সিলেক্ট করে পাপেট ওয়ার্প,
আমি চাচ্ছি এই শুরটাকে ছোট বড় করব, পাটাকে সোজা করতে পারি। এই এরিয়াটা বাদে বাকিগুলো আমি এভাবে পেইন্ট করে নেব, এভাবে করে যেন আর মুভ করতে না পারে। এখানে সেভাবে নিলাম, এভাবে এরকম করে নিয়ে নিচ্ছি। এবার দেখেন এটাকে আমি টেনে ড্রাগ করে এভাবে উপরে নিয়ে নিচ্ছি, আর পাটাকে আমি এখান থেকে এভাবে সোজা করে নিয়ে নিচ্ছি। দেন ওকে, ঠিক আছে। দেখেন আগে কিভাবে ছিল আর এখন আমরা কিভাবে কাজ করলাম। আচ্ছা, কেটে গেছে। আমি আবার এডিট, পাপেট ওয়ার্ক সিলেক্ট করে নিয়ে নেবেন। ফার্স্ট টাইম পাটাকে পুরোটা এভাবে সোজা করে নিচ্ছি। এখান থেকে পাটাকে এভাবে করে এরিয়াটা এভাবে নিয়ে নিচ্ছি, দেখেন। ওকে, তো এখান থেকে একটা পয়েন্ট দিয়ে নিব, এরপর এটাকে টেনে উপরে করে দিব। এই এরিয়াটাকে একটু নিচে নিয়ে আসতে পারি। দেন ওকে, এভাবে করেও কিন্তু আমরা কাজ করতে পারি পাপেট ওয়ার্ক ইউজ করে, যেটা আপনি স্মার্ট টুল দিয়ে করতে পারবেন না। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ডস টুল, বার্ন টুল এন্ড রেসপন্স টুল, এই তিনটা টুলস এর আমরা কাজ দেখব। তো এটার কাজ হলো ডস টুল একটা ইমেজকে ব্রাইট করে, বার্ন টুল একটা ইমেজের ব্রাইটনেসটাকে কমিয়ে এটাকে ব্ল্যাক করে দেয়, আর রেসপন্স টুল, এই ডস টুল আর বার্ন টুল যেটা কাজ করে, রেসপন্স টুল একই কাজ করে। যদি আমরা এই ইমেজে আসি, এটাতে সে ডস টুল দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, দেখবেন এভাবে ইমেজে একটা ব্রাইটনেস এভাবে অ্যাপ্লাই হয়। খুব বেশি হয়েছে এজন্য কারণ আমার এখানে সেটিংসটা এভাবে করে দেওয়া আছে। তো আমি এখান থেকে এটাকে আমি সাইজ যেভাবে ঠিকই আছে, বাট এটাকে প্রথমে দেখেন, প্রথমে যে অপশনটা হলো সেটা হলো শ্যাডোস, মিডটোনস, হাইলাইটস। এবার দেখেন যখন ডস টুলটাকে সিলেক্ট করবেন, এখানে আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা হলো শ্যাডোস, মিডটোনস, হাইলাইটস। ফার্স্টে আমরা মিডটোনস রেখে কাজ করা দেখব। মিডটোনস এর কাজ রেখে আমরা কাজ করব, দেন এক্সপোজারটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। এবার আপনি যদি এখানে দেখেন ইমেজের এভাবে একটু ব্রাইটনেসটা বেড়ে গেছে। আগেরবার খুব বেশি অ্যাপ্লাই হয়েছিল, এজন্য এক্সপোজারটা খুব বাড়ানো ছিল। মিড টোনস এর কাজ হলো আপনার একটা ইমেজে এসে পুরো ইমেজে সেটা যে এরিয়াটা ব্ল্যাক আছে সেটাকেও হাইলাইট করবে, আর যেটা হাইলাইট আছে সেটাকেও হাইলাইট করবে। আমরা যদি এই ইমেজটাতে দেখি, এটাতে এসে ডস টুল নিব, মিড টোনস রেখে আমি অ্যাপ্লাই করলাম। দেখেন পুরো ইমেজই এভাবে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা এখান থেকে শ্যাডোস রেখে কাজ করবো। যদি শ্যাডোতে থাকে তখন যে এরিয়াটা শ্যাডো আছে, ব্ল্যাক আছে, এটাকে হাইলাইট করবে এভাবে। এক্সপোজার একটু বাড়িয়ে নিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে শ্যাডো ছিল কিন্তু বাট এখন বোঝাই যাচ্ছে না। এই যে এরিয়া গুলোতে এভাবে আপনি শ্যাডোস অপশনে সিলেক্ট করে এই এরিয়া গুলো কিভাবে আপনি হাইলাইট করতে পারবেন।
ঠিক আছে, এটা হলো শ্যাডোস এর কাজ। এরপরে হাইলাইট যেটা আছে, এটাতে যে কাজটা হবে, যে এরিয়াটা হাইলাইট আছে এটা আরো বেশি হাইলাইট হবে, বাট যে এরিয়াটা ব্ল্যাক এটা কিন্তু আর হাইলাইট হচ্ছে না। দেখেন, যে এরিয়াটা হাইলাইট সেটা আরো বেশি হাইলাইট হবে, যেটা ব্ল্যাক সেটাতে আর কোনো কাজ হবে না। তাহলে নর্মালি আমরা ইমেজটাকে এখান থেকে আমি সেটিংস কেটে নিচ্ছি। যে বিষয়টা হলো, ডস টুলে আমরা এটাকে মিড টোনসে রেখে দেন এক্সপোজারটাকে হালকা বাড়িয়ে দেন আমরা এটাতে অ্যাপ্লাই করে থাকি। এভাবে করে আমরা ইমেজের ব্রাইটনেসটাকে এভাবে বাড়িয়ে নিই। ডস টুলের পরে বার্ন টুল। বার্ন টুল ডস টুলের বিপরীতে কাজ করে। এটার কাজ হলো, আপনি যখন ডস টুলটাকে সিলেক্ট করবেন, বার্ন টুল নেবেন, নেয়ার পরে এটাতে রেঞ্জ, এটাকে আমি ফার্স্টে মিড টোনস করে নিচ্ছি। তার মানে পুরো ইমেজটাকে এভাবে ডার্ক মোডে নিয়ে নেবেন। ঠিক আছে, এখন এটাতে যদি আপনি শ্যাডোসে ক্লিক করেন তাহলে যেটা শ্যাডো আছে সেটাতে দেখবেন আরো শ্যাডো অ্যাপ্লাই করে। দেখেন শ্যাডো এরিয়া গুলোতে কিভাবে শ্যাডো অ্যাপ্লাই করেছে। আর এটাতে যদি আপনি হাইলাইটস এরিয়াটা সিলেক্ট করে রাখেন, তখন যে এরিয়াটা হাইলাইট আছে সেটা এভাবে ব্ল্যাক হয়ে যাবে। তাহলে আমরা নর্মালি মিড টোনসে রেখে তারপরে এটাতে কাজ করি। এন্ড স্পঞ্জ টুলের যে কাজটা হলো, সেটাতে এখানে দুইটা মোড আছে, একটা ডিস্যাচুরেট আর একটা স্যাচুরেট। যখন আপনি এটাকে ডিস্যাচুরেট মোডে থাকবে, তখন এটাতে আপনার এভাবে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে আস্তে আস্তে। যখন আপনি এটা নিয়ে কাজ করবেন, ফ্লো বাড়িয়ে নেবেন, এভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। আর যখন আপনি এটাকে স্যাচুরেট মোডে রাখবেন, তখন এটার এভাবে ইমেজের লাইটনেসটা কিভাবে বাড়াবে। তবে ফ্লো এখানে কম করে নিয়ে কাজ করতে হয়, না হলে ব্যাড ইফেক্ট পড়ে। আচ্ছা, তো এভাবে ডস টুল, বার্ন টুল এন্ড স্পঞ্জ টুল ইউজ করে আপনি একটি ইমেজের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। এবার আমরা গ্রেডিয়েন্ট টুল এন্ড পেইন্ট ব্যাকেট টুলের কাজ দেখব। ফটোশপে আমরা দেখেছি কিভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, বাট মাল্টিপল কালার যদি আমরা অ্যাপ্লাই করি, যেটা গ্রেডিয়েন্ট কালার, এটাকে কিভাবে অ্যাপ্লাই করব আজকে আমরা দেখব। ফার্স্টে আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এবার এখানে আমরা গ্রেডিয়েন্ট টুল পাচ্ছি। তো যখন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, অপশন বার এভাবে গ্রেডিয়েন্ট ওপেন হয়ে থাকে। তো এভাবে আমরা দেখেন একসাথে দুইটা কালার, চাইলে আমরা একসাথে চারটা, পাঁচটা, এভাবে অনেকগুলো কালার কিন্তু আমরা ইউজ করতে পারি এভাবে ডিজাইনে মাল্টিপল কালার। এবার দেখেন, আপনি যখন এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিলেন, আমরা এখানে যে অপশন অ্যাপ্লাই করেছি সেটা ছিল লিনিয়ার মোড, এভাবে সোজা হবে। আমি জাস্ট দুইটা কালার দিয়ে দেখাচ্ছি। এটা হলো লিনিয়ার মোড, এভাবে আসবে, এটা লিনিয়ার। অর্থাৎ ফার্স্টে যে কালারটা আছে রেড, এরপরে গ্রিন। যখন আপনি এদিক থেকে নিবেন, প্রথমে রেড হবে, পরে গ্রিন হবে। এদিক থেকে নিয়ে আসলে ফার্স্টে যেখানে নিয়েছে সেটা রেড, আর এই পাশটাতে গ্রিন হবে। এটা হলো লিনিয়ার মোডের কাজ। এরপরে যেটা আছে সেটা হলো রেডিয়াল। রেডিয়ালটা একটা রেড, একটা বৃত্তর মতো হবে এইভাবে, এটা হলো রেডিয়াল মোড। এটা যত বড় করবে রেডিয়ালটা তত বড় হবে। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাঙ্গেল। এভাবে আপনি অ্যাঙ্গেলেও কাজ করতে পারবেন। আবার চাইলে এভাবে সোজাভাবে দুই দিক থেকে দুইটা করতে পারেন। অ্যান্ড রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড এটা লিনিয়ারের মতো সেম কাজ করে।
আর লাস্টে ডায়মন্ড, ডায়মন্ড মুডে এটা অ্যাপ্লাই হবে। এতগুলো মুড থাকলেও আমরা নর্মালি দুইটা মুডে কাজ করি, একটা লিনিয়ার আর একটা রেডিয়াল। অপাসিটি কমিয়ে চাইলে এভাবে কম করেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এখন হলো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা দেখলাম, এবার আমরা এখান থেকে কিভাবে নিজেরা ক্রিয়েট করব গ্রেডিয়েন্ট, এখানে তো করা আছে। ফার্স্টে আপনি এখান থেকে এসে, এখানে আমরা গ্রেডিয়েন্টে দুইটা কালার দেখছি, রেড একটা গ্রিন, এটাতে হলো স্লাইডার। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে আপনি ডাবল ক্লিক করলে কালার পিকার ওপেন হবে। দেন আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিয়ে নেন। এই কালারটা আমরা নিয়ে নিলাম, দেন ওকে। এবার এই পয়েন্টে ডাবল ক্লিক করে এখান থেকে এসে আর একটা কালার আমরা এভাবে সিলেক্ট করে নিয়ে নেব, দেন ওকে। এবার এখানে এসে ওকে করে নিই। এভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করব। এবার দেখেন আপনি এখান থেকে দুইটা পয়েন্ট নিয়েছেন, আপনি যদি বেশি নিতে চান এখানে একটা ক্লিক করলে এখানে আরেকটা পয়েন্ট ক্রিয়েট হবে, এটাতে ডাবল ক্লিক করে এখানে একটা কালার সিলেক্ট করে দিয়ে দেবেন। এখন গ্রেডিয়েন্ট আপনি কয়টা কালার দিতে পারবেন? গ্রেডিয়েন্টে নর্মালি দুইটা কালার দেয়া হয়, আপনি যদি ইচ্ছে করেন সেক্ষেত্রে তিনটা কালার নিয়ে কাজ করতে পারেন, তবে নর্মালি দুইটা কালার নিয়ে গ্রেডিয়েন্টে কাজ করা হয়। অনেক বেশি এভাবে নিতে পারবেন। আবার চাইলে এই একটা সিলেক্ট করি, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হবে, অথবা সিলেক্ট করে টেনে নিচে নিয়ে আসলেও এটা ডিলিট হয়ে যাবে। এভাবে করে আপনারা গ্রেডিয়েন্ট প্যালেট ক্রিয়েট করবেন। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এরকম হিবিজিবি কোনো গ্রেডিয়েন্ট দিবেন না, এরকম রেড গ্রিন ব্লু এরকম না, নর্মালি গ্রেডিয়েন্ট গুলো এভাবে মিনিমাল টাইপের হবে, কোনো হিবিজিবি কালার নিয়ে কাজ করবেন না। এখন প্রথম দিকে আপনারা কিভাবে বুঝবেন গ্রেডিয়েন্ট নেওয়াটা? তো এটার জন্য আমরা এখান থেকে একটা সাইট দেখাচ্ছি। এখানে uigradient.com, এটাতে যখন আপনারা এখানে চলে আসবেন, আসার পরে এখানে দেখেন অনেকগুলো গ্রেডিয়েন্ট প্যালেট দেয়া আছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট, যেমন আমরা এখান থেকে এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে পারি অথবা এটা সিলেক্ট করব, এটার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখানে দুইটা কালার পাচ্ছি, এটা একটা কালার, এটা একটা কালার। ফার্স্টে এটাতে ক্লিক করে এটা কপি করে নিয়ে নেবেন, দেন ফটোশপে চলে আসবেন, গ্রেডিয়েন্ট টুল, এখানে সেই পয়েন্টে ডাবল ক্লিক করে এখানে এই কালারটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে করে দিয়ে দিবেন, একটা কালার পেয়েছি। এবার এটাকে কপি করে ফটোশপ, ডাবল ক্লিক, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে। দুইটা কালার এভাবে নেওয়ার পরে ওকে করে আমরা এখান থেকে এটাকে এভাবে অ্যাপ্লাই করে নেব। এখানে যেভাবে আছে আমরা সেম একইভাবে কিন্তু গ্রেডিয়েন্টটাকে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এভাবে করে আপনারা গ্রেডিয়েন্ট ফাইলগুলো ওপেন করে নিয়ে নেবেন। গ্রেডিয়েন্টের জন্য কিছু ফাইল আছে যেটার আমি লিংক আপনাদেরকে দিয়ে দিব। সো লিংক আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি নিজেরা ডাউনলোড করেন, গ্রেডিয়েন্ট ফাইল হলো জিআরডি ফাইল। ফটোশপ জিআরডি ফাইল ফ্রি ডাউনলোড লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো ফাইল এভাবে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইটে। প্রথমে আমরা এখান থেকে একটা সাইট পাচ্ছি, এটাতে এসে যখন এটাতে ফ্রি ডাউনলোড এটাতে ক্লিক করবেন,
শাটার স্ট্রোকের একটা সাইড। এটাতে 75 ফটোশপ গ্রেডিয়েন্ট আছে। দেখি আসলে এই ফাইলটা কি ফরম্যাটে আছে। মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আনজিপ করে নিব। ওকে, দেখেন এই যে ফরম্যাট এখানে দেওয়া আছে সবগুলোই জিআরডি ফরম্যাটে আছে। তো ফটোশপে চলে আসবেন, দেন গ্রেডিয়েন্ট, এখান থেকে এসে লোড অপশনে চলে যাবেন। এখানে লোড অপশনে এসে যেখানে রাখা আছে আমার এখানে সিলেক্ট করে একটা সিলেক্ট করে লোড করে নিয়ে নিলাম। দেখেন এখানে আমরা কিছু গ্রেডিয়েন্ট পাচ্ছি। দেন আবার লোড। আচ্ছা, লাস্টে সে এক দুইটা গ্রেডিয়েন্ট ভালো আছে, বাট সবগুলোই হিবিজিবি। তো আমি এই সেটিংস থেকে সবগুলোকে রিসেট দিয়ে নিচ্ছি। ওকে, কারণ এগুলো যেগুলো ডাউনলোড করলাম এটা আসলে ভালো না। তো আমি একটা ফাইল আপনাদেরকে দিয়ে দিব, ড্রাইভ লিংক, যেটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এভাবে করে গ্রেডিয়েন্টের কাজ করবে। এরপর যেটা আছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজ হলো, এখানে ফোরগ্রাউন্ড কালার আছে, তো দেখেন ক্লিক করলে এভাবে হোয়াইট কালার অ্যাপ্লাই হবে আপনাদের এভাবে ডকুমেন্টে। আমি যখন আলাদা একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমি ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটাকে যদি এখানে ক্লিক করি, দেখেন পুরো ডকুমেন্টে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি এখান থেকে যদি প্যাটার্ন সিলেক্ট করি, তো প্যাটার্নে এসে যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করে এভাবে অ্যাপ্লাই করে নিতে পারবো। এটা হলো পেইন্ট বাকেট টুলের কাজ। সেক্ষেত্রে আপনি যদি একটা সিলেকশন নিয়ে পেইন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করেন, তাহলে এই যে সিলেকশনটা আছে এই সিলেকশনের ভিতরেই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এবার আমরা ফটোশপে কিভাবে বাংলা টাইপিং এর কাজটা করতে হয় এটা দেখব। বাংলা টাইপিং বলতে টাইপিং করতে গিয়ে আমাদের কিছুটা প্রবলেম হয়, এই বিষয়টা আমরা দেখব যে কেন প্রবলেমটা হয়। এবার আমি এখানে এসে ফটোশপে এসে টাইপিং করে নিচ্ছি। আচ্ছা, আমার এখানে ঠিকভাবে হচ্ছে। আমি ফটোশপটা ক্লোজ করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে কি প্রবলেমটা আমাদের হতে পারে। আচ্ছা, তো আপনি যখন বাংলা টাইপিং করবেন ফার্স্টে আপনাকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে অব্র দিয়েও কাজ করতে পারেন, আবার আপনি চাইলে বিজয় 52 দিয়েও কাজ করতে পারেন। যদি অব্র আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি গুগল থেকে অব্রটাকে ডাউনলোড করবেন, আর বিজয়ে কাজ করতে হলে বিজয়টাকে ডাউনলোড করে ইনস্টল করবেন। ডাউনলোড ইনস্টল নিয়ে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নেবেন। এবার কথা হলো, আপনারা যারা আগে থেকে কাজ জানেন, যারা বিজয়ে কাজ করেন তারা বিজয়ী কাজ করতে পারেন, আর যারা টাইপিংটা না জানেন তারা অব্রতে কাজ করতে পারেন। কারণ অব্রতে টাইপিংটা আসলে ইজি, অতটা ঝামেলা নেই, খুব সহজেই আপনি টাইপিংটা করতে পারবেন। এবার অব্রতে টাইপিং করতে গিয়ে আমাদের বাংলা টাইপিং এ কিছুটা প্রবলেম হয়, যেটা আমি এখান থেকে কিছু টাইপ করে দেখাচ্ছি।
দেখেন জুম করে দেখাচ্ছি। এখানে যে আমি যে টেক্সটটা দিয়েছি, ফন্টের সাইজটা আমি বড় করে নিলাম, ফন্ট আমি চেঞ্জ করে নিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু এখানে ভেঙে গেছে। এই প্রবলেমটা আপনারা পড়তে পারেন। এটার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো এডিটে চলে যাবেন, এডিট থেকে প্রেফারেন্স। যদি ফন্ট ভেঙে যায় তখন এডিট থেকে প্রেফারেন্সে চলে আসবে, প্রেফারেন্স থেকে পারফরমেন্স অপশনে চলে আসবে। ও সরি, আমরা এডিট, এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে টাইপ অপশনে আসবো। এখানে আসার পর এটা ইস্ট এশিয়ান করে দেওয়া আছে, এই অপশনটাকে মিডল ইস্টার্ন করে ওকে করে নিতে হবে। এই যে ওকে করে নিলেন, এবার ফটোশপটাকে আপনাকে ক্লোজ করে আবার নতুন করে এটাকে ওপেন করতে হবে। দেন আপনি যদি লিখেন তখন আর এই প্রবলেমটা হবে না। এবারে ফন্ট যেহেতু আপনি সফটওয়্যার ডাউনলোড করলেন, সফটওয়্যার ইনস্টল করলেন, এবার আপনাকে যেটা দরকার হবে সেটা হবে ফন্ট। ফন্ট আপনি কোথায় পাবেন? ফন্টের জন্য আমরা একটা সাইটে যেতে পারি, সেটা হলো লিপিগড় আছে, তারপরে অক্ষর 52 আছে, বাংলা ফন্টস আছে, এরকম অনেকগুলো সাইট আছে। তো আমি এখান থেকে লিপিগড়.com থেকে দেখাচ্ছি। যখন আপনি এখানে চলে আসবেন, ফার্স্টে ফন্ট অপশন থেকে ফ্রি ফন্টে চলে যাবেন। ফ্রি ফন্টে আসার পর এখানে অনেকগুলো ফন্ট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আমরা এখান থেকে একটা ফন্ট দিতে পারি, আর যেটা ফার্স্টে যেটা দেওয়া আছে আলিনুর তারুণ্য, তারুণ্য যে ফন্টটা আছে আলিনুর তারুণ্য, এই ফন্টটাকে আমরা সিলেক্ট করব। তো ডাউনলোড অপশনে আমরা যখন ক্লিক করব, এখানে আমরা এখানে লিখে পরীক্ষা করব। তো আমি একটা লিখে এখানে পরীক্ষা করতে পারি। তো এবার আমি টেক্সটের সাইজটা বড় করতে পারবো, যেটা স্পেসিংটা বড় করতে পারি এভাবে, বোল্ড করে দেখতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। অনেকগুলো লাইন হলে সেক্ষেত্রে অ্যালাইন করে দেখতে পারি। তারপরে এখান থেকে এরকম করে করেও আপনি আপনার মতো করে এটাকে দিয়ে দিতে পারেন চেক করার জন্য, এরকম করে। তো এভাবে করে আপনি ফন্ট চেক করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে এটাতে এগ্রিতে ক্লিক করবেন যে উপরোক্ত বিষয়ে আমি একমত, এটা এখানে চেক মার্ক করে দেন ডাউনলোডে ক্লিক করবেন। আমি এটাকে ডেস্কটপে আমরা ডাউনলোড করে নিচ্ছি। যখন একটা ফন্ট আপনি ডাউনলোড করবেন, এটাকে শো অপশন থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আনজিপ করতে হবে। ফন্ট ফন্টটাকে আমরা আনজিপ করে নিলাম। তো এটা হলো এখানে ফন্ট। এখন এখানে আসার পরে আপনি যদি অব্রতে কাজ করেন তখন আপনি ইউনিকোড দিয়ে কাজ করবেন, আর বিজয় কাজ করলে এনসি দিয়ে কাজ করতে হবে। তো আমি ইউনিকোড সিলেক্ট করে, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি। তো আমাদের এখান থেকে যেটা নাম ছিল সেটা ছিল আলিনুর তারুণ্য, ফন্টের নাম ছিল। তো আমরা এবার ফটোশপে চলে আসবো। দেখেন এখানে একটা বিষয় হলো LI আরিনুর তারুণ্য, ফন্টের আগে LI দেয়া আছে, তার মানে তো LI মানে লিপিগড়। তো এবার আমরা এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিব, 1000 বাই 1000 পিক্সেলে নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে একটা সলিড কালার নিতে পারি। দেন এখান থেকে টাইপ টুল নিব। ফার্স্টে আমি ফন্ট চেঞ্জ করে অব্র করে নিলাম।
এটা ক্লিক করে নিচের লাইনে চলে আসলাম। ওকে, এবার আমরা টাইপ টুলে এসে এখান থেকে আমরা এলআই তে চলে যাব। এলআই আলিনুর তারুণ্য যেটা ছিল, এই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। দেখেন আমরা ফন্ট পেয়ে গেলাম। কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি এখান থেকে বড় করে নিতে পারি। দেন এখান থেকে কালার আমরা ব্ল্যাক করে নিতে পারি। ঠিক আছে, এর উপরে এভাবে করে আপনারা টাইপোগ্রাফির কাজ করতে পারেন, যেমনটা আমরা গুগল থেকে দেখতে পারি। সরি, ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি। বাংলা টাইপোগ্রাফি, এই যে কাজগুলো আছে এটা আপনারা করতে পারবেন। তবে সব কাজ করতে পারবেন না এজন্য, কারণ এগুলো কিছুটা কাস্টমাইজ করা আছে, সবগুলো আপনি করতে পারবেন না। কিছু কিছু কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। আর যেমন এখান থেকে শুভ নববর্ষ, এটা নিয়ে আপনি একটা ফন্ট নিয়ে কাজ করতে পারেন, যেটা আমরা এখানেই কিন্তু কাজটা করতে পারি। যেমন আমি এখানে টাইপ টুল নিলাম। ওকে, এটা এতটুকু লেখার পর ওকে। ওকে, নিচের লাইন আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন এটাতে কিভাবে কাজ করা যায়। কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে নিবেন। ওকে, এবার এখানে সেটাকে দিয়ে কন্ট্রোল টি প্রেস করে এই ফন্টটাকে এখান থেকে বড় করে নেবেন। এভাবে করে আপনারা টাইপোগ্রাফির কাজটা করতে পারেন। যেগুলো নর্মাল কাজ আছে সেগুলো নিয়ে আপনি কাজ করেন, খুব আহামরি কাজ করার দরকার নেই। ছোট ছোট কাজগুলো আপনি করতে পারবেন। এখান থেকে ইফতার মাহফিল লেখা আছে, আপনি এটাও একটা ফন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন। শরৎ লেখাটা আছে, জাস্ট শুধু একটা ফন্ট দিয়ে আসলে কাজ করে, আর কিছুই না। এরকম কিছু কাজ আমি আপনাদেরকে দিয়ে দিব, যেটা আপনাদের হোমওয়ার্কে থাকবে, সেটাকে কপি করে কাজ করতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের এতটুকুই টপিক ছিল। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। স্যার ট্রেডমার্কের ওটা একটু দেখা দেবেন?